সুবিধাজনক ও কম জনবল আছে এমন স্থানে ওত পেতে থাকেন তারা। এরপর টার্গেট সিএনজি চালকের সাথে গড়ে সখ্যতা। এক পর্যায়ে চায়ের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে সিএনজি ছিনতাই করে তারা। চালককে চেতনানাশক খাইয়ে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের সন্ধান পেয়েছে ডিবি পুলিশ, যারা মূলত সিএনজি চালকের বেশ একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র। এদের মূল টার্গেট সিএনজি ছিনতাই। এই চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্পট রেকি করে একদল সিএনজি চালক। তাদের আছে ভুয়া যাত্রীও। সুবিধাজনক ও কম জনবল আছে এমন স্থানে ওত পেতে থাকেন তারা। এরপর টার্গেট সিএনজি চালকের সাথে গড়ে সখ্যতা। এক পর্যায়ে চায়ের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে সিএনজি ছিনতাই করে তারা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এমন এক চক্রের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ চক্রের 9 সদস্যকে গ্রেফতার করে ডিবি। মালিককে কেন দেন সিএনজি? পয়সা দিয়ে দেয়। কত একটা সিএনজি তো কত? 30,000 টাকা। এই পর্যন্ত কতটা সিএনজি নিচ্ছে? 15-20টা। সেই ছিল তো পুরো মরে যাবো, তবে মার্ডার কেস খেতাম 10টা। আপনি বুঝতে পারছেন আমরা মার্ডার করছি? না, আমরা চুরি করছি। অজ্ঞান করি। ছিনতাই চক্রের মূল হোতা জসিম 15 বছর ধরে চালকের ছদ্মবেশে ছিনতাইকে পেশা বানিয়েছেন। গড়ে 2-3 দিনে একটি করে সিএনজি ছিনতাই করে তারা। সাথে হচ্ছে তাদের কাছে কিন্তু মাস্টার কি আছে, যে কখনো যদি ড্রাইভার যদি নাও দিতে চায় তখন হচ্ছে ওই ড্রাইভারের কাছ থেকে নিয়ে ওই সিএনজিটা তারা টান দিয়ে নিয়ে চলে যেতে পারে। তাদের এই সিএনজির সামনে এবং পেছনে হচ্ছে ব্যাকআপ হিসাবে কাজ করে, যে অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে চিহ্নিত করছে কিনা। ডিবি পুলিশ বলছে বিকাশের অস্বাভাবিক লেনদেনের সূত্র ধরে এই চক্রের সন্ধান পান তারা। তাদের সাথে আরো কয়েকটি চক্র জড়িত। তারা দীর্ঘদিন ধরে এই কাজটি করে অভ্যস্ত এবং আমার ধারণা হচ্ছে যে এটা যদি আমরা বন্ধ করতে পারি, ঢাকা শহরে এই যে সিএনজি ছিনতাই করে যে গরিব মানুষের কাছ থেকে যে অর্থ আদায় করার যে প্রক্রিয়াটা আছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। চোরাই সিএনজি 40 থেকে 50,000 টাকায় বিক্রি করা হয় আরেক চক্রের কাছে। তাদেরও আইনের আওতায় আনতে অভিযান চলমান বলছে ডিবি পুলিশ। খুলে বিক্রি করে। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।